আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ইশাত অ্যান্ড মম ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। এখন যেহেতু আমড়ার সিজন চলছে, তো ভাবলাম আচার বানাই। টক ঝাল মিষ্টি মজাদার আমড়ার আচার খেতে ভীষণ মজা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে 1 কেজি আমড়া নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নিব। সব আমড়াগুলো ছুলে নিয়েছি। এখন আমড়ার চারদিকে ছুরি দিয়ে দাগ কেটে নিব, যাতে মশলাগুলো ভালোভাবে আমড়ার ভিতরে ঢুকতে পারে। দেখুন ভালোভাবে। আমি এভাবে চেপে চেপে চারপাশ কেটে নিয়েছি। সব আমড়াগুলো কাটা শেষ। এখন এগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে নিব। আমি একটি বাটিতে পানি নিয়েছি। এখন ভালোভাবে সবগুলো আমড়া ধুয়ে নিব, কারণ আমড়ার ভিতরে অনেক কোষ থাকে, সেটা চলে যাবে। ভালোভাবে কষলে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ। অল্প একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া নিয়ে মেখে নিব। মাখানো শেষ। এখন রান্নার পালা। এখন আচারের মশলাটা রেডি করে নিব। 2টা শুকনা মরিচ নিলাম, 1 চা চামচ পাঁচফোড়ন, এগুলোকে টেলে নিব। মশলাটাকে একটু তেলে গুঁড়ো করে নিব। চুলায় একটি পাত্র বসালাম। 1 কাপ সরিষার তেল, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, অল্প একটু পাঁচফোড়ন দিলাম। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। তেলের মধ্যে আমড়াগুলোকে ঢেলে দিলাম। দেড় কাপ চিনি অ্যাড করব। চিনিটা আমড়ার সাথে মিশে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। একটু লবণ অ্যাড করছি। আগে আমড়াগুলো মাখানোর সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প দিচ্ছি। তেলের মধ্যে আমড়াগুলোকে 1 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করব। পাঁচফোড়নের গুঁড়া অল্প একটু রেখে দিলাম, নামানোর আগে দিয়ে দিব।
ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। 2টা তেজপাতা অ্যাড করে দিব। কি সুন্দর কালার আসছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। ভালোভাবে নেড়ে দিব, না হলে তলায় লেগে যাবে। 1 মিনিট কষিয়ে নিব। দুই কাপ পানি অ্যাড করব আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিব। একটু পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব, যাতে তলায় লেগে না যায়। আরো 2-3 বার এভাবে নেড়ে দিলাম। আমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন 2 চামচ সিরকা দিয়ে দিব। সিরকা বা ভিনেগার একই জিনিস, এটা দিলে আচারটা অনেকদিন ভালো থাকবে। আরো 2-3 মিনিট জাল করে নিব। আচারটা যেহেতু শেষ পর্যায়ে চলে আসছে, এখন এটাকে অনবরত নাড়তে হবে, না হলে এটা তলায় লেগে যাবে। আমি যে একটু পাঁচফোড়নের গুঁড়া রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। চারদিকে মশলা লেগে গিয়েছে, সেটা সরিয়ে দিচ্ছি। যখন আচারের কালারটা লালচে হয়ে আসবে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নেবেন। দেখুন কি সুন্দর কালার আসছে। এখন এটা পরিবেশন করব। লুকস সো ইয়ামি। অবশিষ্ট আচারের তেলটা উপরে ঢেলে দিব। অবশেষে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমড়ার আচার। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।